চট্টগ্রামে অবৈধভাবে সিটি কর্পোরেশন নতুন রাস্তা কেটে পানির লাইন নেয়ার জন্য বাধা দেয়ায় প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে আব্দুল হালিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মুহুরী পাড়া এলাকার ২৪ নং ওয়ার্ড হাজী ইব্রাহিম সওদাগরের বাড়ির সামনে রাস্তা কাটা শুরু করলে প্রবাসী মোহাম্মদ আব্দুল মালেক জিজ্ঞেস করেন, আপনারা রাতে রাস্তা কাটছেন কেন এবং সরকারি কোনো অনুমোদন আছে কিনা। এরপর কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর ছুরি দিয়ে কোপাতে থাকে। প্রবাসী মোহাম্মদ আব্দুল মালেক যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন, তখন স্থানীয়রা ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ২৪ ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এই ঘটনায় ভুক্তভোগী এবং স্থানীয়রা পুলিশ প্রশাসন ও সরকারের নিকট এর সঠিক বিচার দাবি করেন। ডাক্তার সারদাত হোসেনের কাছে অকুল আবেদন করতেছি যে অবৈধভাবে রাস্তাঘাট, আমাদের নতুন রাস্তা কাটাকাটি করতেছে আওয়ামী লীগের দোসর। আমাদের প্রাণপ্রিয় প্রবাসী বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ ভাইয়ের উপরে, আব্দুল মালেক ভাইয়ের উপর নির্যাতন করেছে এলাকার কিছু আওয়ামী লীগের দোসর বাহিনী। ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমরা ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এই ব্যাপারে ডাবল মুরিং থানা সূত্রে জানা যায়, এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্ধকারে এই চুরি করে ওয়াশারের পানি নেওয়ার জন্য রাস্তা কাটতেছে, ওইটা যখন আমি বাধা দিছি, বাধা দেওয়ার পরে আমার উপরে হামলা করছে, আমাকে মারি ফেলবে হুমকি দিছে, ছুরি মারছে, মাথাতে মারি পাথর মারছে। আমার এখন ২ জায়গায় ছুরির আঘাত হয়েছে, আমার মাথায় ফাড়ি গেছে। আমি এই ব্যান্ডেজ অবস্থায় আপনাদের কাছে আমি এটা দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে এটা আমি দাবি জানাচ্ছি। আমি যে সঠিক বিচার চাই। প্রবাসী ৪৬ বছর যাবৎ আমি আমার পরিবার নিয়ে আমি দুবাইতে থাকি। এখানে আমি দেশে আসা যাওয়া করি সবসময়। আমার সমস্যা হয়েছে কি, আমাদের এখানে একটা নতুন লোড করছে সিটি কর্পোরেশনে। নতুন কোডটা ২-৩টা লোক আসি কাটতেছে, কাটাতে আমি বাধা দিছি, চুরি করি, মানে এই ওয়াশারের পানি নেওয়ার জন্য, ওয়াশারের লাইন নেওয়ার জন্য চুরি করি। যখন কাটতেছে আমি ওনাকে বাধা দিছি, বাধা দেওয়ার পরে যে কন্ট্রাক্টর উনি কাজটা বন্ধ করে দিছে। আব্দুল হালিমের লোকজন নিয়ে আসিয়ে নি আমার উপরে এরকম অত্যাচার করছে, আমাকে মারি ফেলার হুমকি দিচ্ছে, ছুরি মারি দিছে, মাথায় আঘাত করছে, এই মাথা ফাড়ি গেছে। আমি তারপর ৭:৩০টার দিকে এই হসপিটালে যাই। হসপিটাল আমি একদিন ছিলাম, পরে আমি আসিয়ে আমি এখানে আমাদের প্রতিনিধি সবাইকে আমি জানাইছি। জানার পরে আমি আপনাদের কাছে সঠিক বিচার চাই, সঠিক তদন্ত আর বিচার চাই প্রশাসনের কাছে। এটা আমি যখন আমার প্রশাসন আমাকে সঠিক বিচার করে দেয়, এটার জন্য MR মিলনের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, চট্টগ্রাম।